গ্রামে একটা পর একটা ঝামেলা লাগিয়েই আছে মাঝে মাঝে তুই যাই দিও। এই তোমরা গেল কইয়া? আরে রুহুল, গেছিলাম একটু বাজারে, এই সুযোগে ভাবির একটু দেখিয়েছি। আচ্ছা ভালোই করছো, তো ভাবি আছে কেমন? হ্যাঁ মগদার তো কইছে একদম হাসি মুখ হ্যাঁ ভালোই আছে। মোরা বুঝি না হ্যাঁ কেমন আছে, মগরা কি বাঙ্গা কওয়া লাগে ক? ঠিকই কইছো। মুইও গতকালকে দেখা করতে গেছিলাম, কোনো রকম ঢুকতেই পারি না। এই সিকিউরিটি গার্ড আছে না, হ্যাঁ হাত পা ধরে কোনো রকম ম্যানেজ করিয়ে দেখা করিয়েছি ভাবিরে। খুব খারাপ লাগছে, আর কিছু খাওয়ানো দিয়েছিলাম। ভালোই করছেন। আচ্ছা তোর কি হাউবিলে দেখা হয়েছে? মুখও তো দেখাটা হয় নাই। শুনলাম সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি নাকি হাউবের শ্বশুরে গেছে হাউবের খোঁজ লইতে। কি ক? এই মারজান ভাবির বাপে সেকেন্ড চেয়ারম্যান বাড়ি গেছে? এই কথা তো হাবু করে নাই, আর হাবু তো মোগলা সব বিষয়ে আলোচনা করে, এটা তো আলোচনা করে না। আচ্ছা ময়না তদন্ত রিপোর্টের কি খবর, কবে বেরোইব? আমি একটা জিনিস বুঝলাম না, ও ময়না তদন্ত রিপোর্ট বাইরে তো সবকিছু খোলাস হয়ে যায়। আরে বাবা, ময়না তদন্ত রিপোর্ট কইলে কি পাওয়া যায়? টাকার খেলা। হাবু আর মগ উকিলে কি করতে জানো, এত সন্দেহ করতে আছে, রিপোর্ট দিতে তালবানা করতে আছে। আজকে দেবে তো কালকে দেবে, মেশিন নষ্ট, এই রকমের তালবানা করতে আছে। রিপোর্ট দেবে না, এই রকমের তালবানা চলতে আছে। আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান কি তলে তলে এই রিপোর্টটা চেষ্টা করতে আছে পাল্টানোর নাকি? বুঝতে পারতে আছি না তোমরা। আরে ঘটনা তো হেরমেরই। হাবু আর মগ উকিল এই একই সন্দেহ করতে আছে। হাবু কইছে ডাক্তার সই দিয়েছে না, হ্যাঁ লই দিবে, হ্যাঁ নিয়া ওই ডাক্তার লাগ বইবে। আর মগর ডাক্তার শহীদ কইছে যে প্রয়োজন হইলে ল্যাবে যাইবে রিপোর্ট দেখতে। আর উকিল কইছে কি জানো, প্রয়োজন হইলে কোর্ট থেকে এমার্জেন্সি রিপোর্ট প্রদান করাইবে। ও আল্লাহ গো, সব জায়গায় দুই নাম্বারই চলে। এই ময়না তদন্তের রিপোর্টটা লই আইছে, তালবানা শুরু করছে এই সেকেন্ড চেয়ারম্যান। না রে, তোরা বোঝস না, একটা ময়না তদন্ত রিপোর্টের উপরে একটা মানুষের জীবন নির্ভর করে। একটা ময়না তদন্ত রিপোর্টের উপরে এক পক্ষের জয় আরেক পক্ষের পরাজয় নির্ভর করে। এখানে কোটি কোটি টাকার খেলা, তো এখানে এগুলো হইব না থেকে কোন হান হইব? দেখ ভাই, আল্লাহ আল্লাহ কর, মগর শহীদ ভাই যখন নামছে এই রিপোর্ট লইয়া তালবানা করতে পারবে না। হ এই দোয়া করি মোরা। ল তোমরা তো অনেক দূর দিয়ে আইছো, কিছু মনে হয় খাও নাই। বাজারে তোমাকে চা পানি খাও। হ এই গরমের মধ্যে দেখছে চা খাইতে, আর যদি পারো গাছে তন্দুরা ডাব পেরামু করে খাও। ডাব গাছ কত বড় দেখছো, ওই তুমি কি করতে পারি? ও কি হয়েছে, তুমিও তো বড়ই আছো। বললে মনে হয় সমস্যা, চল আমরা খামু। যখন এতদিন খাইতে চাও না, আজ খাইতে এসে তোমাকে খাওয়ামি ডাব।